কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো সুজি দিয়ে এই মজাদার রেসিপিটি। সুজি তো অনেক রকম রেসিপি খেয়েছেন। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসম্ভব দারুণ হয়। তো আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। এর জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ গ্লাস জল। তো জলটা হালকা একটু গরম হলে এর উপর থেকে দিয়ে দিতে হবে হাফ বাটি সুজি। তো এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, কারণ হাফ বাটি সুজিতে অনেকগুলো হয়ে যাবে। তারপর এটাকে হালকা একটু নেড়েচেড়ে দিতে হবে। আর হ্যাঁ, সুজিটা আমি আগে ভেজে নিয়েছিলাম। তারপর এটাকে সুন্দর করে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি দেখানো পদ্ধতির মতো একবার বানিয়ে দেখবে। দুর্দান্ত হয়েছিল খেতে রেসিপিটি। সুজি দিয়ে দিচ্ছে এত সুন্দর রেসিপি হতে পারে, না বানালে বুঝতেই পারবে না। তো দেরি না করে তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো। তো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আরো একটু নেড়েচেড়ে নিতে হবে। তো পুরো জলটা শুকিয়ে গেছে। তারপর এটাকে সুন্দর করে আরেকটু নেড়েচেড়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। একেবারে কম সময়ে কম উপকরণে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। সুজি দিয়ে দুর্দান্ত হয় খেতে রেসিপিটি। একবার বানালেই বুঝতে পারবে রেসিপিটি কেমন হয়। বাচ্চা থেকে বড় সবাই প্রেমে পড়ে যাবে রেসিপিটির। অনেক ভালো হয় খেতে রেসিপিটি। তো ডো বানানো হয়ে গেছে। আমি এখন থালের মধ্যে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো। তো ২ মিনিটের মতো এটাকে ঠান্ডা করে নিলাম। তারপর এর উপর থেকে আমি এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু। আমি এখানে ২ টো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে কিছুটা কালো জিরে আর জয়িন দিয়ে দেব। এটা দিলে দুর্দান্ত লাগে খেতে রেসিপিটি। তো ফ্লেভারও সুন্দর হয়। তারপর দিয়ে দিতে হবে ৪ টে কাঁচা লঙ্কা। আমি এখানে ৪ টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। তারপর এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়াপাতা। এই রেসিপিটা একেবারে নিরামিষভাবে বানাচ্ছি। তো নিরামিষ দিলে কি খাবো না কি খাবো মনে হলে তখন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো। দুর্দান্ত হয় খেতে রেসিপিটি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো। তো আমি এখানে ১ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ভালো করে মুথে নিতে হবে। যতই ভালো করে মুথানো হবে ততই ভালো লাগবে খেতে। তো সবগুলো উপকরণ একদম আলুর সঙ্গে আর সুজির সঙ্গে মিলিয়ে নিতে হবে, যাতে গুঁটো গুঁটো ভাব থেকে না যায়। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসম্ভব দারুণ হয়েছিল। দুর্দান্ত হয়েছিল খেতে রেসিপিটি। নিরামিষ দিনে তোমরা দেরি না করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। একদম ঘরোয়া উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো। আর তেলেরও প্রয়োজন হবে না বেশি। কম তেলেই বানিয়ে নিতে পারো এই রেসিপিটি। তো প্রায় মাখানো কমপ্লিট। তো এখন এটা থেকে অল্প অল্প করে লিচি কেটে শেপ দিয়ে নিতে হবে। তো আমি একটু লম্বা করে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে গোল রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ওইভাবে সুন্দর করে এটা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম কোনো ধরনের তেলের প্রয়োজন নেই। একেবারে কম তেলেই বানিয়ে নিতে পারো। একদম হেলদি একটা রেসিপি। কোনো ধরনের ঝামেলা নাই। পুরোপুরি নিরামিষ রেসিপি। তো ফাইনালি আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসম্ভব দারুণ হয়েছিল। চলো এখন এটাকে ভেজে নিই। তো এর জন্য এখন চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে রিফাইন্ড তেল। তোমরা এখানে সরষের তেলও দিতে পারো। তো আমি একেবারে কমই রিফাইন্ড তেল দিয়েছি। তোমরা চাইলে আরো ডুবো তেলেও বানাতে পারো। কিন্তু কম তেল আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো আমি এখন এটাকে পুরোপুরি হেলদি একটা রেসিপি বানাবো। ওই জন্য কম তেলেই বানিয়েছি। তো একদম বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারো। কোনো ধরনের ঝামেলা ছাড়াই হয়ে যাবে। তো এক পিঠ আমি ১ মিনিট ১ মিনিট করে উল্টে পাল্টে দিব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখলেই হয়ে যাবে। তো আমি এইভাবে একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তোমরাও এভাবে সবগুলো ভেজে নেবো। সবগুলো ভাজানোর ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি দেখাইনি। তো একেবারে নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এটিই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।